এবার বদলির আদেশের কাগজ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের মোট ১৪ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। ১৫ জুলাই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। সেখানে সই করেছেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কিন্তু ঠিক কবে দেওয়া হচ্ছিল ওই বদলির আদেশ জানাচ্ছেন এসআই রাজ। বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় এবার একদিনে আরও ১৪ জন শুল্ক, কর ও ভ্যাট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৫ জুলাই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান ওই আদেশে সই করেন। যারা বরখাস্ত হয়েছেন তারা হলেন মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, ঢাকার কর অঞ্চল ৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সিপাতি মরিয়ম, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শাহাদাত জামিল, ঢাকা কর অঞ্চল ২ এর যুগ্ম কর কমিশনার মাসুদা খাতুন, কর অঞ্চল ১৫ এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোর্শেদ উদ্দিন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপকর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপকর কমিশনার নুসরাত জাহান ও কুমিল্লা কর অঞ্চলের উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশার ও ঢাকা উত্তর কাস্টমস অ্যান্ড কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ১৫ জুলাই দুপুরের পর থেকে তাদের নামে আদেশ জারি শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১৪ জন শুল্ক, ভ্যাট ও কর কর্মকর্তাকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়। বরখাস্তের আদেশ অনুসারে গত ২২ জুন জারি করা বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। এর আগে গত মাসে রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। ২৮ ও ২৯ জুন সারা দেশে কাজ বন্ধ করে দেন তারা। এরপর ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করেন তারা। এরপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়। আন্দোলন প্রত্যাহারের পরে এ পর্যন্ত ৩ জন সদস্য ও ১ জন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কাজ বন্ধ রাখার কারণে চট্টগ্রাম কাস্টমস হাউজের তৎকালীন কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এনবিআরের ২ জন সদস্য সহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাদের বেশিরভাগই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।